আমি দুনিয়াতে ভালো কাজ করি নাই, রবের হুকুম মানি নাই, রাসূলের আনুগত্য করি নাই, রাসূলের শানে বেয়াদবি করেছি। আজকে দিনের পর দিন বাংলাদেশের মধ্যে মাজার ভাঙা হচ্ছে, মাজারের মধ্যে আক্রমণ করা হচ্ছে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলা হচ্ছে, মাজার ভাঙছি, নামাজ পড়ছি না, তারাবির নামাজ পড়ছি না, রোজা রাখছি না, দান সৎকার মধ্যে নাই, মুসলমান যাকাতও দেয় না। আজকে যদি আমার বাংলাদেশের মানুষ ঠিকমতো যাকাত দেয়, যাকাত আদায় করে, আমার এই দেশের মধ্যে গরিব মানুষ পাওয়া যাবে না। ঠিক কি না ভাইরা? এখানে গরিব মানুষ পাওয়া যাবে না। কিন্তু মুসলমান আপনার যাকাত দিতে চাই না। আল্লাহ ইনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ নিজে ভোগ করার জন্য নয়, গরিব অসহায় মানুষেরও সেখানে হক রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি হাদিসের মধ্যে বলছেন, ওগো আমার উম্মত, যারা সদকা করে, দান করে, মানুষকে সহযোগিতা করে, মসজিদের জন্য সহযোগিতা করে, গরিব অসহায়ের জন্য সহযোগিতা করে, আল্লাহর এই দুনিয়ার জন্য যারা মানবতার সেবা করে, দ্বিগুণ হায়াত আল্লাহ তাদের বাড়িয়ে দেবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করলে তাজিদু বিল উমর, আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেবে। এখন আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, ডায়াবেটিসের কারণে মারা যায়, ক্যান্সার হয়ে মারা যায়, আপনার বড় বড় রোগ হয়ে মারা যায় হঠাৎ হঠাৎ। তা আমরা ভালো কাজ থেকে দূরে সরে যাব, আমার আল্লাহ আমাদের হায়াত কমিয়ে দেবে। আমরা যত খারাপ কাজে নিমজ্জিত হব, আমার রব আমাদের জন্য একটাই শাস্তি রেখেছে, আমাদের হায়াত কমবে, আমাদের রিজিক কমে যাবে, আমাদের আয় রোজগার কমে যাবে। আর যদি আমরা ধরতে পারি, আমার আল্লাহ বলছেন অপমৃত্যু, আল্লাহ বলছেন অপমৃত্যু কমে যাবে। যারা সদকা দেয়, দান সদকা করে, সহযোগিতা করে, আপনার সদকায়ে জারিয়া করে। সদকায়ে জারিয়া এমন একটা কাজ, আমি আপনি মারা যাব, আমি আপনি মারা যাওয়ার পরেও আমার আপনার কবরে সওয়াব যাবে, এমন একটা কাজের নাম হচ্ছে সদকায়ে জারিয়া। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়া যারা আদায় করে, আমার আল্লাহ বলেন তারা মারা যাওয়ার পরেও আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাবে।